হ্যালো বন্ধুরা, এনকে ফুড রকমারিতে তোমাদেরকে স্বাগত। আমি চলে এলাম আবার একটা সোয়াবিনের রেসিপি নিয়ে। সোয়াবিনের রেসিপি আমাদের রান্না করলে বাড়িতে কেউ খেতেই চায় না, তাই সোয়াবিন ভাজাই করব। সোয়াবিনের টিকিয়া বানিয়েছিলাম এর আগের দিন, কিন্তু আজকে বানাবো সোয়াবিনের বড়া। সোয়াবিনের বড়া বানানোর জন্য আমি কাঁচা সোয়াবিন নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। বেশ কিছুটা কাঁচা সোয়াবিন নিয়ে নিলাম। কাঁচা সোয়াবিনগুলোকে এবার ভালো করে ভিজিয়ে নিতে হবে। যেভাবে টিকিয়া বানিয়েছিলাম প্রায় ওই রকমই, কিন্তু এটা একটু সামান্য আলাদা। কী উপকরণ ব্যবহার করছি সেটাই তোমরা দেখে নাও। আমি এখানে কাঁচা সোয়াবিনের মধ্যে পানি ব্যবহার করলাম বা পানি দিয়ে দিলাম। সেই পানিটা দিয়ে আমি হাত দিয়ে একটু কচলে দিলাম, যাতে সোয়াবিনের গায়ে লেগে থাকা এগুলো বেরিয়ে যায়। আমি এবার দিয়ে দিব এখানে মসুর ডাল। মসুর ডাল ব্যবহার করছি বড়া বানানোর জন্য। এখানে বুট ডাল বা খেসারির ডাল ও ব্যবহার করতে পারো। আমি এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি। মসুর ডাল আর সোয়াবিনগুলোকে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এখানে একটু সময় নিয়ে ভিজিয়ে নিতে হবে। আমি সোয়াবিন আর মসুর ডাল একসঙ্গে দিয়ে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। সময় নিয়ে ভিজিয়ে নিতে হবে, তাই এটাকে আমি একটা ঢাকনা ঢেকে সাইডে রেখে দিলাম। এখানে 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করব, বা 1 ঘন্টার মধ্যে ভিজে যেতে পারে। আমি এই যে 1 ঘন্টা পরে ঘুরে আসছি, দেখো 1 ঘন্টার মধ্যেই কিন্তু খুব সুন্দর ভিজে গেছে। আর বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে সোয়াবিনগুলো কিন্তু ভেজে যায়। আর মসুর ডালটাও খুব তাড়াতাড়ি ভিজে যায়। আর খেসারির ডাল আর বুট ডাল যদি নেওয়া হয় তাহলে একটু সময় লাগবে। তার জন্য আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি। আর মসুর ডাল দিয়ে সোয়াবিনের বড়া খেতে দারুণ লাগে, ভালো। তাই আমি এখানে মসুর ডাল ব্যবহার করেছি। মসুর ডালগুলোকে আমি ভালো করে ভিজিয়ে নিয়েছি সব কিছু। এবার হাত দিয়ে আমি এগুলোকে চেপে চেপে পানিগুলোকে বের করে নিচ্ছি। এই সোয়াবিন থেকে হাত দিয়ে চেপে চেপে পানিগুলোকে বের করে নিতে হবে। বের করে আমি একটা থালায় রেখে দিচ্ছি আর মসুর ডালগুলোকেও তুলে নিচ্ছি। এগুলোকে পানি জড়িয়ে তুলে নেওয়ার পর মসুর ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। এটার মধ্যে মসুর ডালটাকে আগে একটু পেস্ট করে নেব, বা আধা বাটা করে বেটে নিতে পারো। আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সিলবাটাই হোক বা আদা বাটা করে যে কোনো এতে এখানে একটু পেস্ট করে নেবে। এটা করে নিলাম। আমি একটা থালার মধ্যে এটাকে ঢেলে নেব। কিন্তু দেখো মসুর ডালটা আমি ঠিক এরকমভাবে পেস্ট করেছি। ঠিক এরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি মসুর ডালটাকে। ঠিক সেই একই পদ্ধতিতে আমি এখানে সোয়াবিনগুলোকেও এই মিক্সিং জারে ভরে এই সোয়াবিনের একটা গুঁড়ো করে নেব। আর শুকনো সোয়াবিন যদি গুঁড়ো করতে যাও একদমই গুঁড়ো হয়ে যাবে। আর সোয়াবিনগুলোকে ভিজিয়ে যদি একটু পেশাই করা যায় তাহলে ঠিক এরকম হবে। এটা কিন্তু শিলবাটাইও করা যায়। শিলবাটায় ঠুকে এই মাংসের মতো থেতো করতে হবে। আমি ঠিক এরকমভাবে আমি সোয়াবিন আর মসুর ডাল পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এই দেখো আমি ঠিক এরকমভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। তোমরা এরকমভাবে মেখে নেবে। আমি মেখে নিলাম মসুর ডাল আর সোয়াবিনটাকে। মেখে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ এটা আবার অন্য সময় বানানো যাবে। যদি মশলা মাখিয়ে রাখা যায় তাহলে নষ্ট হয়ে যাবে। আমি এখানে একটা এরকম কৌটো নিয়েছি ঢাকনাওয়ালা। সেই রকম ঢাকনা দিয়ে কৌটোর মধ্যে আমি এই সোয়াবিনের পেস্টটাকে ভরে দিলাম। আমি এটাকে ভরে ফ্রিজে রেখে দেবো। আমি এটা রাতে বানাবো, আর এটা দিনে বানিয়ে আমরা সবাই মিলে খাবো। তাই আমি এবার চলো এটার মধ্যে কাঁচা মশলা, শুকনো মশলা, গুঁড়ো মশলা সব দিতে থাকি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, বড় সাইজের একটা কাঁচা লঙ্কা কুচি, গুঁড়ো লঙ্কা, লবণ, হলুদ আর জিরের গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে এবার মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ লঙ্কাগুলো সবগুলোকে যা যা কেটে রেখেছিলাম গুঁড়ো মশলা, এগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিতে হবে, যাতে এর সমস্ত কিছু একসঙ্গে মিক্সড হয়ে যায়। খুব সুন্দর ঝরঝরে হয়েছে। তাই সব কিছু মাখানোর পরে কত সুন্দর লাগছে দেখো দেখতে। ঠিক এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে। আমি এরকমভাবে হাত দিয়ে চটকে মেখে নিয়েছি। তোমরা চাইলে এটাকেও একটা তাওয়ার মধ্যে অল্প সামান্য তেল নিয়ে অল্প অল্প করে দিয়ে বড়ার মতো ভেজে নিতে পারো। আমি এখানে বড়ার মতো ভাজবো না, আমি এখানে ডুবো তেলে ভাজবো। তার জন্য আমি এখানে অল্প সামান্য দিয়ে দিলাম বেসন, পরিমাণ মতো। খুব বেশি বেসনের কিন্তু প্রয়োজন নেই। আর অল্প সামান্য দিয়ে দিলাম খাবার সোডা, এটাকে বেকিং সোডা বলা হয়। এটাকে দিয়ে আর 1 চামচ দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে।
কর্নফ্লাওয়ারের বদলে তোমরা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, আবার বেসনটাকে বাদ দিয়েও তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তাহলে এখানে যেহেতু মসুর ডাল দেওয়া আছে ছেড়ে তো পড়বে না, কিন্তু খেতে ভালো লাগবে। আমি এখানে বেসন ব্যবহার করলাম, চালের গুঁড়ো কিন্তু বাদ দিয়েছি। সব রকমভাবেই এই সোয়াবিনের বড়া ভেজে খাওয়া যায়। আমি হাত দিয়ে অল্প সামান্য পানি দিয়ে ভালো করে সব কিছু উপকরণগুলোকে চটকে চটকে মেখে নিচ্ছি। সোয়াবিনের বড়া এইভাবে তোমরা খেয়েছো কি না জানি না, কিন্তু এভাবে বড়া বানানো সম্ভব মজা। আমরা প্রায় বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। আগে যখন সোয়াবিন আনতো বাড়িতে, তখন ভাজাভাজি না করে বাড়ির লোকেরা নাকি রান্না করতো সোয়াবিন, তাই কেউই খেতে চাইতো না। আর আমি আসার পর কিন্তু সোয়াবিন যখন ভাজা ভাজা করে রান্না করি বা বড়া করে দিই, টিকিয়া করে দিই, তখন সবাই আঙুল চেটে পুটে খায়। সবাই বলে সোয়াবিন আগে রাঁধতে জানতাম না বলে সোয়াবিন ফেলতে হতো, কিন্তু এখন সোয়াবিনের টানাটানি বয়স। আমি কড়াতে এরকম চাটুতেও কিন্তু তোমরা ছেঁকে নিতে পারো। দেখছো তাওয়াটা কালো কুচকুচে, এই তাওয়াতে কিন্তু তোমরা ছেঁকে নিতে পারো। আর গোল গোল বলের মতো শেপ দিয়েও ছেঁকে নিতে পারো, বা চ্যাপটা করতে পারো। যদি শুধু সয়াবিন দিয়ে করো তাহলে গোলের মতো করি আমি, অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতো করবে। আর এখানে যেহেতু মসুর ডাল দিয়েছি, তাই এটা আমি আর গোল করে ভাজবো না, এটাকে একটু চ্যাপটা করে বড়ার আকারে আমি ডুবো তলেই ভেজে নিচ্ছি। আমি আর তাওয়াতে ভাজলাম না, ফুলকো ফুলকো মুচমুচে হবে তার জন্য। আর বড়ার শেপে ভাজলে কিন্তু তাওয়াতেও ভাজা যায়, তাওয়াতেও খেতে খুব ভালো লাগে। আমি গোল করলাম, তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে তেলের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলোকে। সত্যি সোয়াবিনের বড়া খেতে যে এত মজা, না বানালে বুঝতে পারবে না। তোমরা একবার হলেও বানিয়ে দেখো। এই সোয়াবিনের বড়া বা সোয়াবিনের পকোড়া যেটাই বলো না কেন, যেরকম শেপ দিয়ে বানাবে সেরকম দেখতে লাগবে, কিন্তু কেউ না খেলে এটা দেখে বুঝতে পারবে না যে এটা সোয়াবিনের বড়া। তোমরা এই বড়াগুলোকে সস দিয়ে বা চাটনি দিয়েও খেতে পারো। সোয়াবিনের বড়াগুলোকে চিকেন পকোড়া হিসাবে অনেকেই খেয়ে থাকে। এই চিকেন পকোড়া না বানিয়ে সোয়াবিনের পকোড়া বানিয়ে তোমরা খেতে পারো। দেখো কত সুন্দর লাগছে, খুব মুচমুচে ভাজা হয়েছে, কিন্তু ভিতরটা নরম হয়েছে আর অপরটা খুবই খাস্তা, খুব সুন্দর দেখতে। কতটা শব্দ হচ্ছে দেখছো, খুব সুন্দর লাগছে দেখতে। আমার তো মানে বানাতেই জিভে জল চলে আসছে। আমি বানাতেই 2-3টে খেয়ে ফেলেছি, কি করব আর। আমি আবারও সেম পদ্ধতিতে সব সোয়াবিনের বড়াগুলোকে ভেজে নিচ্ছি। হাত দিয়ে প্রথমে গোল করে নিচ্ছি, তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে আমি সোয়াবিনের বড়াগুলোকে সেম পদ্ধতিতে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একদিক যখন লাল হয়ে আসবে তখন আরেক দিক উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখো, আমি কিন্তু অল্প কিছু কড়া করে ভাজলাম আর অল্প কিছু সাদা করে ভাজলাম। এই দেখো, এটা নরম। যারা শক্ত বা মুচমুচে খেতে পছন্দ করো না, নরম নরম খেতে পছন্দ করো, এটা তাদের জন্য। এটা কিছুক্ষণ পরে বা কয়েক ঘন্টা পরে এটা নরম হয়ে যেতে পারে। তাই যারা মুচমুচে খেতে পছন্দ করো তারা মুচমুচেভাবে ভেজে নেবে। আমি তো বানিয়ে ফেললাম, খেয়েও ফেললাম, তোমরাও এবার বানিও। টাটা বন্ধুরা।